পানি না দিয়ে এটা প্রমাণ করেছে যে এজিদ মরে গেলেও তার উত্তরসূরিরা এখনো বাংলার জমি রয়ে যেতে পারে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ এবং সবাই যখন কালকে শান্তিপূর্ণ রাষ্ট্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসভবনের দিকে যখন শান্তিপূর্ণ পদযাত্রা করতেছে, পুলিশ সেখানে বাধা দিয়েছে, লাঠিচার্জ করতেছে। পুলিশ এটাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এই দেশ থেকে এখনো বৈষম্য দূর হয়। আমরা তাকে ফিরিয়ে পুলিশ হেফাজতে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমার ভাই জনাব মোহাম্মদ রইসুদ্দিন সাহেব মৃত্যুর পূর্বক্ষণে পুলিশের কাছে একটু পানি চেয়েছেন, কিন্তু এই নিষ্ঠুর পুলিশ, এডিবি পুলিশ, সে আমার ভাইকে একটু পানি দেয় নাই, পানির বোতল তার সামনে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছে। মাওলানা রশিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহির যেই জালেমেরা জুলুম করে নির্যাতন করে তাকে হত্যা করেছে, মিথ্যা অপবাদ দেওয়ার পর তাকে দুনিয়ার জমি থেকে বিদায় নেওয়া হচ্ছে। আজকে আমরা আমাদের এই গাউসিয়া কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা নিন্দা জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই ফাঁসির কাস্টে না ঝুলানো হবে এবং এই আসামিদেরকে যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। আমরা হত্যাকারীদেরকে চিহ্নিত করে ফাঁসির কাছে ঝুলানোর জন্য আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। সকল মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচারের দাবি জানিয়ে আজকে ফরিদগঞ্জ উপজেলায় মানববন্ধন করছি এবং মানববন্ধনে আমরা সমবেত হয়েছি। আমরা তার হত্যাকারীদের ফাঁসির কাজটা কাজ করার না পর্যন্ত আমরা এই প্রতিবাদ সারা বাংলাদেশে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। রশিদউদ্দিন ভাইয়ের হত্যা কেন? প্রশাসন জবাব চাই।